নিয়ে হাজির হলাম পুরো কবাডি লিগ সিজন 12 পয়েন্টস টেবিল, যেখানে অলরেডি 62টি ম্যাচ শেষ হয়ে গেছে। সেই 62তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল আপডেট। তার আগে ইন্ট্রোটা এক নজরে দেখে নেওয়া যাক। তো ইন্ট্রো শেষে আপনার কাছে আবার নিয়ে হাজির হলাম পুরো কবাডি লিগ সিজন 12 61 ও 62তম ম্যাচের রেজাল্ট, এবং এই 61 62তম ম্যাচের রেজাল্ট দেখানোর পর আমাদের কাছে পয়েন্টস টেবিল বা স্ট্যান্ডিংস টেবিল তুলে ধরবো, যেখানে 62তম ম্যাচে তামিল থাইবিলসের সঙ্গে হরিয়ানা টেলার্সের মধ্যে হয়েছিল, এবং এই 62 আর 61 ম্যাচের রেজাল্ট এখন তুলে ধরছি। যেখানে দিনের শুরুর ম্যাচটি অর্থাৎ 61তম ম্যাচটি দাবাং দিল্লি কেসি 43 পয়েন্ট করে, ইউপি যোদ্ধা 26 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে। অপরদিকে 62তম ম্যাচটি তামিল থাইবিলস 45 পয়েন্ট করে, অপরদিকে হরিয়ানা টেলার্স 33 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে। এবং তামিল থাইবিলস এবং দাবাং দিল্লি এই ম্যাচ দুটি জয় লাভের ফলে পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন হয়। তাই চলুন এখন পয়েন্টস টেবিলে স্ট্যান্ডিংস টেবিল তুলে ধরছি, যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে দাবাং দিল্লি। 10 ম্যাচ খেলেছে, 9 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 18 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স +69। 2 নম্বরে পুনারি পাল্টন 11 ম্যাচ খেলেছে, 8 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 16 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স +56। 3 নম্বরে তেলুগু টাইটান্স 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স +27। 4 নম্বরে ইউপি মুম্বাই 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে। 5 নম্বরে জয়পুর পিঙ্ক প্যান্থার্স 10 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স 0। 6 নম্বরে হরিয়ানা টেলার্স 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -6। 7 নম্বরে ব্যাঙ্গালোর বুলস 11 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 10 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -7। 8 নম্বরে তামিল থাইবিলস 11 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 10 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -23। এরপর পয়েন্টস টেবিলে 9 নম্বর অবস্থান করেছে ইউপি যোদ্ধা। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -30। 10 নম্বরে ব্যাঙ্গালোর রাইস 9 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -29। 11 নম্বরে পাটনা পাইরেটস 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 7 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -27। 12 নম্বরে গুজরাট জায়ান্টস 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 8 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার স্কোর ডিফারেন্স -40। তো এই ছিল 62তম ম্যাচ শেষে পুরো কবাডি লিগ সিজন 12 পয়েন্টস টেবিল। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের আগে টপ 3 রিডার। 1 নম্বরে দিবং, 2 নম্বরে আশুস, 3 নম্বরে হচ্ছে অর্জুন। এই 3 জন টপ রিডার 62তম ম্যাচ শেষে। এবং টপ 3 ডিফেন্ডার নীতিশ কুমার, জয়দীপ, কুলদীপ ধানিয়া, গৌরব খাত্রি। এই 3 জন হচ্ছে টপ ডিফেন্ডার 62তম ম্যাচ শেষে। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি পুরো কবাডি লিগ সিজন 12, যেখানে আজ অর্থাৎ 4 অক্টোবরে প্রথম যে ম্যাচটি শুরু হবে 63তম ম্যাচটি পুনারি পাল্টনের সঙ্গে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মধ্যে। চেন্নাইয়ের ময়দানে 64তম ম্যাচটি অর্থাৎ দ্বিতীয় ম্যাচটি শুরু হবে গুজরাট জায়ান্টসের সঙ্গে বেঙ্গল রাইসের মধ্যে। রাত্রি 9টার সময় এই ম্যাচটি শুরু হবে চেন্নাইয়ের ময়দানে। তো এই ছিল আজকের মতন পুরো কবাডি লিগ সিজন 12 আপডেট। তাই দেখতে থাকুন পরবর্তী আপডেট। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন পরবর্তী ভিডিও।